আসসালামু আলাইকুম ভিউয়ার্স। চালতার সিজনে চালতার আচার হবে না তাই কি কোনো কথা? চালতার দুই ধরনের আচারের রেসিপির মধ্যে এক ধরনের আচার রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। ইনশাল্লাহ পরবর্তীতে আরেকটা শেয়ার করব। এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের চালতা নিয়েছি, পাতলা করে কেটে এখন পানি ফুটিয়ে নিয়ে সেখানে হলুদ দিয়ে সুন্দর মতো সিদ্ধ করে নিব। ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চলে যাব চালতার আচার বানাতে। কড়াই গরম করে সেখানে দিয়ে দেবো বেশি করে সর্ষের তেল। আর আচার বানাতে অবশ্যই সর্ষের তেল দিতে হবে। 3-4টা শুকনো মরিচ ফোড়নে দিলাম, লাল করে ভেজে নিয়ে সেখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ পাঁচফোড়ন আর শুকনো মরিচ ভেজে নিয়ে সেখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা চালতাগুলোকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব তেলের সঙ্গে। এরপর এখানে দিয়ে দিব হলুদ, মরিচের গুঁড়া আর তেজপাতা, লবণ। এখানে মরিচের গুঁড়াটা একটু বেশি দেব, ঝাল ঝাল হলেই কিন্তু আচারটা খেতে ভালো লাগবে। একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিব চিনি। অতিরিক্ত চিনি একবারেই দেওয়া যাবে না, তাহলে কিন্তু আচার মিষ্টি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। চিনি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর চিনি থেকে কিন্তু একটু এই পর্যায়ে পানি বের হবে। আর এরকম একটা গোল চামচ নিয়ে সুন্দর মতো থেতলিয়ে নিতে হবে চালতাগুলো, তাহলে কিন্তু সুন্দর একটা টেক্সচার আসবে আচারে। আর অনেকেই কাঁচা চালতা এভাবে ছেঁচে নেয়, সেটা কিন্তু বেশ কষ্টসাধ্য, কিন্তু এটা কিন্তু একটু সহজই হয়ে যায় যদি সিদ্ধ করে এভাবে করা যায়। এরপর দিয়ে দিব আরেকটু লবণ, ভাজা জিরার গুঁড়া আর ভিনেগার। এই লবণ আর চিনি কিন্তু টেস্ট করে করে দেয়া যাবে। এগুলো দিয়ে সুন্দর মতো মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ একদম মিডিয়ামে থাকবে। আস্তে আস্তে করে কিন্তু কালারটা চলে আসতেছে আচারের মধ্যে, আর খুব সুন্দর কিন্তু একটা ঘ্রাণ বের হয়ে গিয়েছে। আচারটা আমার প্রায় শেষের দিকে। এই পর্যায়ে আমি 2-1 ফোঁটা ফুড কালার দিয়ে দিলাম। আমি এটা দিলাম, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। আমার একটু চালতার আচারে আবার কালারটা দিলে ভালো লাগে, এই জন্যই দিলাম। এরপর নেড়ে চেড়ে মিশিয়ে নিব। যখন একদম তেলের উপরে উঠে আসবে, বাস তৈরি হয়ে যাবে মজাদার চালতার আচার। এত সুন্দর ঘ্রাণ। আর চালতা কিন্তু একটা রুচিবর্ধক ফল। এটা কিন্তু টক রান্না করে খেলে বা ডালে দিয়ে রান্না করলে অথবা তরকারি রান্না করে খেলে কিন্তু বেশ ভালো লাগে। আর চালতার আচারের তো কোনো তুলনাই নেই। এত মজা আর এত সুন্দর ঘ্রাণ, এর চাইতে মজার আচার মনে হয় না পৃথিবীতে আছে। আমার তো খুবই প্রিয় চালতার আচার। এখন এটা বেড়ে নিয়েছি, ঠান্ডা হলে এটা একটা আমি কাচের বয়মে ভরে রাখবো। সুন্দর একটা শুকনা কাচের বয়ম নিয়েছি। এখন এখানে রেখে ডাইনিং টেবিলে রেখে দেবো। আর এই আচার একবার খাওয়া শুরু করলে কিন্তু থামতেই পারবেন না, এতই মজার একটা আচার এটা। খুবই সহজ এবং ঝটপট তৈরি হয়ে যায়, শুধু কাটাকাটি একটু ঝামেলা এই আর কি। খুবই অল্প উপকরণে খুবই মজার একটি আচার তৈরি হয়ে যায় এবং খুব ঝটপট। তো আশা করি এভাবে আপনারা বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।